বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজকে একটি সুন্দর ফুটফুটে ছোট্ট বেলি ফুলের গাছ নিয়ে এসেছি। আর যেটা বলার, টবটি আমার ভেঙে গেছে। ছোট্ট একটি টব, 4 ইঞ্চি টব, তাও ভেঙে গেছে। আর এই সময় এই বেলি ফুলের মরশুমে যদি টবটি ভেঙে যায় তাহলে কতটা খারাপ লাগে বলুন তো। তাই এই টবটি যেটি ভেঙে গেছে সেটিকে পুরোটিকে ছাড়াবো, রিপোর্ট করব, তার পরিচর্যা সম্পূর্ণ একটি বেলি ফুল গাছের পরিচর্যা আপনাদের সামনে আমি নিয়ে আসছি। আর সবচেয়ে বড় কথা, দেখুন, হয়তো বেশি ফুল পেতে আমরা রিপোর্ট করি, বেশি ফুল পেতে সার দিই, কিন্তু দেখুন এতেও কিন্তু কম ফুল হয়নি। এই ছোট্ট গাছ, আর দেখুন কুড়িগুলোও কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। তো এই ছোট্ট গাছটিতে যেখানটি ভেঙে গেছে সেখানটি দিয়ে আমি পুরো গাছটিকে টব থেকে তোলার চেষ্টা করি। এখন যে ফুলগুলি পচে গেছে সেগুলিকেও ফেলে দেব। রিপোর্ট করতে গেলে সামগ্রিক একটা পরিচর্যা। এই যে দেখুন কেমন ভেঙে গেছে, আর কত ছোট টবে আর কত সুন্দর ফুল হয়েছে। আপনারা যারা আমার বাগান দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিন্তু কখনো কোনো গাছে কেমিক্যাল দিইনি, নইব কখনো না। পুরো সমস্তটা কিন্তু আমি অর্গানিকভাবে, জৈবভাবে করি। আর দেখুন, ওটা ভেঙে গেছে যখন পুরোটাকেই ছাড়াতে হবে। আর গাছের গোড়ায় ঘাস জন্মে গেছে, সেগুলোকেও সরাতে হবে। এখন আমাদের অল্প জায়গা, অল্প মাটি, ছোট পাত্রে ছোট টবে রাখা, সেখানে যদি এরকম ঘাস জন্মে যায়, তারাও তো পুষ্টিটা খেয়ে নিচ্ছে। গাছে আমি এটাতে কিছু খাবার দিইনি ঠিকই, কিন্তু মাটির তো একটা খনিজ আছে, সেগুলো তো খেয়ে নিচ্ছে এই ঘাসগুলো। কাজে যে কোনো গাছের গোড়া পরিষ্কার কিন্তু রাখতেই হবে। গাছের গোড়া আমাদের পরিষ্কার রাখতে হবে, এটা কিন্তু প্রথম শর্ত। গাছের গোড়ায় রোদ্দুর পেতে হবে, গাছের গোড়ায় জল দিলেন, তারপরে আপনি যে খাবারই দেন, খোল জল হোক, সবজি পচা তরল সারই হোক, বা যেখানে আপনি সবজির খোসা পাতা পচা দিয়ে মাটি তৈরি করেছেন, এক মুঠো মাটিই দিন। সেখানে যদি গাছের গোড়া অপরিষ্কার থাকে তাহলে কিন্তু গাছটা ভালো হবে না। আর যেহেতু আমার জল চলে যাবে, যার জন্য আমি একটু গাছের গোড়াগুলোয় জল দিচ্ছি। বিশেষ করে এই পদ্মের গামলাগুলো একটু ভরে আমি একটু উপচে একটুখানি ফেলে দিই। কেন ফেলি বলুন তো? তারও কিন্তু একটা কারণ আছে। মশা ডিম পেড়ে রাখতে পারে না। গাছটা যদি উপর থেকে যদি আমি জলটা একটু ওভারফ্লো করে দিই, মশা ডিম পেড়ে রাখতে পারে না। আর এখানেও এই গাছেও কিন্তু আমি কোনো কেমিক্যাল দিইনি। এই শুধু জলটা পরিষ্কার স্বচ্ছ থাকে, তাতেই কিন্তু আমার এইরকম কুড়ি আসছে, ফুল হচ্ছে। এখন বেশিক্ষণ জল আসবে না বলে গামলাগুলো ভরতে দিয়ে আমি এই কাজটি করতে শুরু করলাম। আর দেখতে পাচ্ছেন কীরকমভাবে কাটা যাচ্ছে, একদম পুরো দরবেশের মতো। তো শেকড় যেহেতু হয়েছে, কিছুটা আমাকে কাটতেই হবে। কিছুটা কেটে এই অবস্থায় যদি রেখে দিই কাটা অংশটি, তাহলে কী হবে, আর জল টল যদি না দিই তাহলে ওই শেকড়গুলো, মাটিটা কিন্তু একসময় আলাদা হয়ে যাবে, তখন ছাড়িয়ে নেওয়া সুবিধা হবে। তো আমি আগে পুরোটি খুব ভালো করে কেটে নিলাম। আর অনেক শেকড় জন্মে গেছে, দেখুন না, এত শেকড় জন্মেছে। ছোট্ট জায়গায় একদম প্যাকড হয়ে শেকড়গুলো চেপে বসেছে। তো দেখুন, যেহেতু আমার একটা হাতে ফোনটি আছে, ভিডিও করছি আপনাদের জন্য, যার জন্য পুরোটি আমি একবারে যে দেখাতে পারবো তা না, তবে আমি পুরো বলে দিচ্ছি। এই যে গাছের গোড়াগুলি আগে পুরো পরিষ্কার করব, তারপর যেভাবে মাটি আমি তৈরি করি এবং রিপোর্ট করার সময় যেভাবে মাটির তলায় কি দিই সেগুলো একটু দেখুন। আমরা মাটি 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 করে তো পাগল হয়ে যায়, কিন্তু সব সময় সেটাও নয়। গাছের গোড়ায় আমাদের এই যে ছাদেই এত পাতা, শুকনো পাতা পড়ে থাকে, সেগুলো কিন্তু আমি ছোট্ট গ্রো ব্যাগ দিতে দেবো। আর এই ধরনের গ্রো ব্যাগ কিন্তু আপনারা অনলাইনে অনেক জায়গাতেই পেয়ে যাবেন। তো অনলাইনে তো পেয়ে যাবেন, আপনারা গাছ অনুযায়ী নির্বাচন করবেন কেমন টব,
কত ছোটো টব না বড় টব, কোন গাছটি কত, যেমন গাছ ছোটো গাছ হলে ছোটো টবে, মিডিয়াম গাছ হলে মিডিয়াম টবে, সব ধরনের কিন্তু এরকম গ্রো ব্যাগ আপনারা বা কোনো টব সবই অনলাইনেই পাওয়া যায়। এখন আর খুঁজে খুঁজে দেখতে হয় না, এদিক ওদিক যেতেও হয় না। তো এইভাবে আমি একটু উপর থেকে মাটিও দিয়ে দিলাম এর উপরে। আর ওই পাতাগুলি কিছুদিন পরই দেখা যাবে পচে গেছে। আর সেই মাটিটি কিন্তু সেটিও কিন্তু সবজির খোসা, পাতা পচা এইসব দিয়েই তৈরি। যেমন এই তলা যেটা পাতাগুলো দেখলেন, সেই পাতাগুলো কিন্তু একসময় মাটিতে পরিণত হবে। আর যে মাটিটি দিচ্ছি সেগুলোও কিন্তু এইভাবে, মাটি কিন্তু খুব অল্প, বরাবরই আমি এইভাবেই মাটি তৈরি করি। ছোট্ট গাছ, ছোট্ট গ্রো ব্যাগ, দেখুন কত সুন্দর, গাছের চেহারাটাই অন্যরকম লাগছে। আপনারাই বলবেন কেমন লাগছে, আমি কি ভুল বলছি? ছোট্ট গাছ, তার মধ্যে কুঁড়িতে ফুলে ভরা, তারপরে আবার রিপোর্টও করছি। কেন করছি? গাছটা আরও একটু ঝাপঝাপে হবে তার জন্য। আর যেহেতু ছোট জায়গা, ছোট টব, অল্প, তো সব কিছুই আমাদের একটু পরিচর্যাটা অন্যরকম করতে হয়, অন্যরকম মাত্রায়। এই যে যেখানে ফুলগুলি ফুটেছে সেগুলোকে আমাকে কেটে দিতে হলো, তারপর এই যে কেটে দিচ্ছি, আবার শুকনো পাতা থাকলেও ফেলতে হয়। এগুলো একটু যত্ন করলে কি হয়, একটু গাছটা দেখতে ভালো লাগে। আর একটাও জিনিস যেগুলো এক্সেস গাছের পক্ষে, যেগুলো আর দরকার নেই, সেগুলো থাকছে না, কারণ অল্প মাটি তো। যাই হোক, ওই মাটি থেকে খনিজ তো সবাই পাবে, তো তাতে গাছটি আরও ভালো হবে যদি আমরা এইভাবে শুকনো ফুল, শুকনো পাতা, তারপর যে এই ফুলটা হয়ে গেছে সেই সমস্ত জায়গা অংশগুলি যদি কেটে ফেলে দিই। তো সেগুলি একটু কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা আপনাদের সময় মতো সেগুলি করবেন। গাছটিকে ভালো রাখতে গেলে সব সময় একটা কথা মাথায় রাখবেন যে খুব বেশি গাছ করব না, অল্প করব, কিন্তু দেখতে যাতে সুন্দর লাগে। কারণ আপনিও যখন ছাদে উঠবেন, গাছটির দিকে তাকাবেন, আপনার ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। আর এই যে একটু বাড়তি অংশ, যেটা আমি আরেকটি চারা তৈরি করব, সেই অংশটি মাটিতে পুঁতে দিলেই কিন্তু হবে। আর আপনারা যখন এগুলি মাটিতে পুঁতবেন, সেই জায়গাটি দেখবেন, খেয়াল রাখবেন যাতে ছাওয়া থাকে। আর ভিজে বালির মধ্যে রেখে দিলেও কিন্তু শেকড় বেরিয়ে যায়, বেশি দিন লাগবে না, 10-12 দিনের মধ্যেই দেখবেন শেকড় বেরিয়ে গেছে। তো এইভাবে মাটির তৈরি, এভাবে গাছ কাটিং থেকে চারা গাছ, এবং গাছে কি দিই, সবজি পচা তরল সার এবং খোল জল। কখনো কিন্তু আমি কোনো কেমিক্যাল, ফুল গাছে তো নয়। এখন বলবেন যে ফুল গাছে কেন নয়, আপনি কি ফুলটা খান? তা তো নয়, ফুলের থেকে যে মধু খেতে তো ভ্রমর আসে, প্রজাপতি আসে, তাহলে তাদের কেন ক্ষতি করব? আমি কেমিক্যাল দেব না। আর সবচেয়ে বড় কথা, আমি তো বাণিজ্যিকভাবে তৈরি করছি না কিছু, আমি করছি আমার চোখের আরাম, আমার ভালো লাগার জন্য। আর পুজোর ফুল হিসেবেও আছে, অনেকেই পুজোর ফুল হিসেবে আমরা ছাদে গাছ লাগাই। আমার যদিও নিচে অনেক আছে, তো গাছের ছাদেরগুলো আমার একটু দেখতে ভালো লাগে, ছাদে উঠলে ভালো লাগে। আর এই যে গামলায় জল ভরলাম, এই জলই কিন্তু এখন একটু দিয়ে দিচ্ছি, কারণ ভিজে মাটি আছে, বেশি দরকার হবে না। যেহেতু রিপোর্ট করলাম, একটু জলটা তাৎক্ষণিকভাবে দেওয়াটা উচিত। ভিজে মাটি বলে এক্ষুনি দেবো না তা নয়, দিয়ে দিলেই ভালো, কারণ গাছের শেকড় সমেত তুলেছি তো, একটু গাছটাকে ভালো করে দিতে হবে। তো একদম ভাসিয়ে দেব না, কিন্তু যাতে জলটা পেয়ে যায়। তো এইভাবেই আপনারাও গাছ লাগান, যত্ন করুন, পরিচর্যা করুন, দেখবেন খুব ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। আর যদি বলেন যে পাতা পোকা টোকা ধরছে, আমি কিন্তু স্রেফ নিম জলটা কেমন করে তৈরি করি আপনারা দেখে নেবেন। আমার ভিডিও অনেক আছে, অনেকবার আমি করেছি, অনেকবার দেখিয়েছি। আর কোনো গাছের পাতাতে পোকা দেখতে পাবেন না, একদম খুব বর্ষাতে হয়তো রেয়ার একটু আধটু দেখা যায়। ওই নিম জলই কিন্তু হাতে করে ছিটিয়ে দিই, কারণ বাড়িতে তৈরি তো, কোনো তো খারাপ কিছু নয়, হাত লাগলে তো ক্ষতি নেই, তো হাতে করে ছিটিয়ে দিই। আর এই যে কুর্নিটিও আমি ধুয়ে নিলাম, কেন বলুন তো? কারণ মাটিটি তাহলে নষ্ট হবে না, মানে ধুলে তো অন্য জায়গায় চলে যাবে,
বা বালতির জলে ধুয়ে সেই জলটা গাছে দিয়ে দিলেও ভালো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। গাছ করুন, খুব ভালো থাকবে।